ফ্যাসিবাদ ও নারী বিদ্বেষের পাশাপাশি নতুন এক মুখোশ নিয়ে হাজির হয়েছে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উগ্রপন্থী রিপাবলিকান এই নেতার নতুন লক্ষ্য মার্কিন সাম্রাজ্যবাদ। বহুদিন ধরেই বিশ্বজুড়ে পরোক্ষ সাম্রাজ্যবাদ পরিচালনা করার অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সেই পথ ছেড়ে এবার কোনো রাখ ঢাক ছাড়াই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ দখল করার ঘোষণা দিয়ে বসলেন ট্রাম্প। সম্প্রতি এক বৈঠকে ট্রাম্পের এমন ইচ্ছার কথা উঠে এসেছে। রিপাবলিকানপন্থী মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দখল করার ইচ্ছা প্রকাশ করেছে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এমনকি কানাডার পতাকার সঙ্গে একটি ছবি পোস্ট করে কানাডা বলে বিস্ময় প্রকাশ করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসন ও মাদক বাণিজ্য প্রতিরোধে যদি কানাডা ব্যর্থ হয় তবে মার্কিন শুল্ক উত্তর আমেরিকার অর্থনীতিতে কানাডাকে ধ্বংস করে দেবে। এটি শেষ পর্যন্ত দেশটিকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবেও পরিণত করতে পারে। কানাডার পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের হুমকির পর গত শুক্রবার আকস্মিক সফরে ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে দেখা করতে যান জাস্টিন ট্রুডো। এর আগে কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও ক্ষতিকর মাদক পাচার রোধে ২৫% শুল্ক আরোপ করার ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্প ও ট্রুডোর এই বৈঠক নিয়ে পরবর্তীতে বেশি কিছু জানা যায়নি, যদিও ট্রাম্প জানান বৈঠকটি বেশ আশাব্যঞ্জক হয়েছে। ট্রাম্প ও ট্রুডোর বৈঠকে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ঘাটতি ও শুল্কের মতো বিষয়গুলো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল বলে বিভিন্ন সূত্র জানায়। এ সময় কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $১০০ বিলিয়ন বলেও জানান ট্রাম্প। জানা যায়, আলোচনার সময় কানাডার কাছে খুব স্পষ্টভাবেই এসব বিষয় নিয়ে জানতে চেয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য কানাডাকে ৫১তম মার্কিন অঙ্গরাজ্য বানানোর এমন ইচ্ছাকে ট্রাম্পের রসিকতা বলে মন্তব্য করেছেন কানাডার জননিরাপত্তা মন্ত্রী ডোমিনিক লেব্ল্যাঙ্ক। তিনি ট্রাম্প ও ট্রুডোর সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। লেব্ল্যাঙ্ক জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কৌতুক করেছিলেন। তিনি দেখতে চাইছিলেন অবৈধ অভিবাসন ও মাদকের বিষয়ে কানাডা কতটা সংবেদনশীল আচরণ করে। এটা কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল না। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।